হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সহেলির রান্নাবান্না। তো আজ আবার হাজির হয়ে গেছি একটা দারুণ সবাইয়ের প্রিয় একটা রেসিপি নিয়ে। কয়েকদিন পরেই কিন্তু সরস্বতী পুজো, আর এই সরস্বতী পুজোর পরের দিন আমাদের কিন্তু খেতে হয় গোটা চচ্চড়ি। মানে যেহেতু আমাদের পরের দিন শীতল ষষ্ঠী থাকে, তো এই ষষ্ঠীর দিনে এই চচ্চড়িটা কিন্তু মা, ঠাকুমা, দিদিমা সবাই বিশেষ করে খেতেই হয়। তো আজকে সেই শীতল ষষ্ঠীর চচ্চড়ির রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। যেহেতু এই ষষ্ঠীর দিন আমাদের এই তরকারিটা খেতে হয়, তো সেই উপলক্ষে আমাদের সব কিছু নিতে হয় কিন্তু 6টা করে। আমি এখানে 6 রকমের সবজি নিয়েছি, আর এই সব সবজি কিন্তু আস্তে আস্তে দিতে হবে, মানে গোটা দিতে হয়। তো সবজির মধ্যে প্রথমেই যেটা মেন দরকার, শীষওয়ালা পালং শাক। আর এখানে নিয়েছি গোটা গোটা বিনস, গোটা শিম, গাজর, 6টা কাঁচা লঙ্কা, 6টা ছোট ছোট আলু, 6টা মটরশুঁটি। আর এখানে আমি ছোট বেগুন পাইনি, তাই আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি। যে কোনো সবজি 6 রকম দিতে হয়, তো তার মধ্যে সেই 6টা করে দেওয়ার পরেও আবারও বেশি করেই দেওয়া যায়। আদা আর কাঁচা লঙ্কা ফোড়নের জন্য নিয়েছি, শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, একটু ফোড়ন, গোটা গরম মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবারে চলে আসি রান্নার প্রিপারেশনে। প্রথমে একটা বড় কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়েছি। এবারে এই যে ছোট ছোট কেটে রাখা আলুগুলোকে খোলা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকেই একটু খুব সুন্দর লাল করে ভেজে নেব। যেহেতু চচ্চড়িটা আমাদের বাসি থাকে, মানে পরের দিন খেতে হয়, তো তার জন্য একটু তেলটা বেশি দিতে হয়, আর সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হয়। তো আলু ভাজা হয়ে গেছে, এবারে আলু ভাজার তেলেই আমি কেটে রাখা বেগুনটা দিয়েছি। বেগুন এখানে ছোট ছোট দিতে হয়, তো আমি বেগুনটা যেহেতু ছোট পাইনি, আমি বড় সাইজের বেগুন সেটাকেই কেটে কেটে নিয়েছি। বেগুনটা বেশ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। বেগুন ভাজার তেলেই দিয়ে দিচ্ছি বিন কড়াই আর শিমটা। এই শিম আর বিন কড়াইটাকে একটু ভালো করে না ভাজে নিলে একটু গন্ধ লাগে, তো চাইলে এগুলোকে আপনারা একটু ভাবিয়ে ফেলেও দিতে পারেন। তো আমি এখানে সবগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। তেল কিন্তু অনেকটা পরিমাণেই দিয়েছি আমি। তো ফোড়নের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে দিলাম, এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই তেলের মধ্যে আলু দিলে সমস্ত মশলা কষিয়ে নিতে খুব সুবিধা হয়। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা। এখানে আমি 2 চামচ পরিমাণ দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না ভালোভাবে আদার গন্ধটা চলে যাচ্ছে, এই মশলাটাকে কিন্তু আমার খুব ভালো করে কষতে হবে। আদা আর কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে ভেজে রাখা বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি কিন্তু টমেটোটা ইউজ করব না, কারণ টমেটো দিলে একটু টক ভাব চলে আসবে। যেহেতু তরকারিটা পরের দিন পর্যন্ত থাকবে, তো তার জন্য আমি এখানে টমেটোটা ব্যবহার করছি না। তো দেখুন, সমস্ত মশলার সঙ্গে সবজিগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 6টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা চাইলে একটু কম দিতে পারেন, তবে আমাদের যেহেতু হিসেব 6টা করে, তো তাই 6টা দিতে হয়। আর এখানে দিচ্ছি 6টা শীষওয়ালা গোটা ছোট ছোট পালং শাক। অনেকেই এর মধ্যে লাউ শাকও দিয়ে দেন, তো আপনারা চাইলে লাউ শাকও দিয়ে দিতে পারেন, সেটাও দেওয়া যায়। তো এবারে আমি সব মশলা কষিয়ে নেওয়ার পর পালং শাক দিয়ে মিনিট 15 ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তবে এই ঢাকা দেওয়ার সময় গ্যাস কিন্তু থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে। 15 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। দেখুন, অনেকটা কিন্তু জল বেরিয়েছে, আর এই জলেই কিন্তু সমস্ত সবজি শাক সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু এখানে আলাদা করে কোনো জল দিইনি, আর কোনো জল দেওয়া যাবে না, কারণ পরের দিন তরকারিটা নষ্ট হয়ে যাবে। তো এই যে শাক থেকে জলটা বেরিয়েছে, সেই জলের মধ্যেই সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। তো তার জন্য গ্যাসটাকে কিন্তু আমার একদম কমিয়ে রাখতে হবে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। যেহেতু বাসি তরকারি, তো তার জন্য একটু ঝাল মিষ্টি সব কিছু ঠিকঠাক মতো না দিলে তরকারিটা ভালো থাকবে না। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি। আবারও দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন সব সবজিগুলো কিন্তু মোটামুটি আমার সিদ্ধ হয়ে এসেছে, আর এখনও কিন্তু অনেকটাই জল রয়েছে। আর এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা। আমি ভেজে রাখা মশলাটা একটু গুঁড়ো করে নিয়েছিলাম, তো সেটা এবারে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 6টা সজনা ফুলের কুঁড়ি। তো দেখতে পাচ্ছেন তরকারিতে কিন্তু জল অনেকটাই কমে এসেছে, আর সমস্ত সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে।
এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা রাঁধুনি। সামান্য এখানে 2 চামচ রাঁধুনি নিয়ে জল দিয়ে পাতলা করে বেটে নিয়েছি। তারপরে হাতে করে জল নিয়ে ওই রাঁধুনি বাটাটা ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। তবে রাঁধুনি খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এইভাবে রাঁধুনি বাটাটা দেওয়ার পর মিনিট 5 আবারও আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যতক্ষণ না এটা শুকনো হয়ে যাচ্ছে। 5 মিনিট পর ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন অনেকটাই শুকনো হয়ে গেছে আর তরকারি কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে এইভাবে বেশ ভালোভাবে নাড়িয়ে নেব। আর সমস্ত সবজি দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে, প্রায় গলে গেছে। আর আলুগুলো কিন্তু গোটা গোটাই থেকে যাবে। আর এই গোটা চচ্চড়ির মেন মশলা হচ্ছে কিন্তু ওই ভেজে রাখা মশলা আর রাঁধুনি বাটা। এই দুটো দিলে তরকারির কিন্তু স্বাদ হয় অপূর্ব। তো কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এই রকম গোটা চচ্চড়ি। আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য সহেলির রান্নাবান্না চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কমেন্টস বক্সে লিখে জানাতে ভুলবেন না এই রেসিপিটা কেমন লাগলো। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি বাচ্চা থেকে বড় সবাইয়ের ভীষণ ভালো লাগবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।